দর্শক দেখতে পাচ্ছেন আজও রাজধানীর যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলোতে কিন্তু দীর্ঘ লাইন এবং সেই লাইনের যে অপেক্ষার সারি। আমরা এখন আছি রাজধানীর পরিবাগ এলাকায় যে পাম্পটি রয়েছে সেই পাম্পে। আপনারা জানেন বেশ কিছুদিন ধরে গত কয়েক মাস ধরে রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে যে তেলের ক্রাইসিস, তেলের সংকট, সেই সংকটগুলোকে কেন্দ্র করে কিন্তু যারা ভোক্তা আছে বা যারা তেল নিতে যাচ্ছে, বাইকার থেকে শুরু করে প্রাইভেট কার চালক, এমনকি গণপরিবহন ব্যবস্থায় কিন্তু একটি বড় ইম্প্যাক্ট ফেলেছে। এবং গতকালকে যে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে তেলের দাম বাড়ানো হবে না, তারপর পরও কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পাম্পগুলো ঘুরে যেটা দেখতে পেয়েছি যে বাইকারদের দীর্ঘ সারি। আমি এখানে অবস্থান করছি রাজধানীর পরিবাগে যে পাম্পটি আছে সেই পাম্পে। আর প্রাইভেট কারের যে দীর্ঘ লাইন, এটি পরিবাগের এই পাম্প থেকে শুরু করে একদম মোতালেব প্লাজা পর্যন্ত গিয়ে ঠেকেছে, যতটুকু আমি হেঁটে হেঁটে দেখতে পেয়েছি। পাশাপাশি বাইকারদের যে দীর্ঘ লাইন, পরিবাগের এই পাম্পগুলো একদম প্রবেশ মুখ থেকে শুরু করে পরিবাগের ভিতরে মোতালেব প্লাজার কাছাকাছি গিয়ে ঠেকেছে বাইকারদেরও এই দীর্ঘ লাইন। আমরা এখানে এসে যেমনটা দেখতে পেয়েছি যে অনেক বাইকার বিভিন্ন পাম্পগুলো ঘুরছেন। সবগুলো পাম্পে, বেশিরভাগ পাম্পেই বলছেন যে তেল দেওয়া হচ্ছে না, কিংবা একটি নির্দিষ্ট লিমিট পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। আমরা কয়েকজন বাইকারের সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি যে এখানকার সার্বিক অবস্থা কিরকম। ভাই, আনুমানিক কতক্ষণ ধরে? ভাই আমি তো এই পর্যন্ত 2 ঘন্টা দাঁড়ায় রয়েছি, এখন পর্যন্ত যেতে পারিনি। 2 ঘন্টার পরেও পাই কিনা এটাও সংকোচ আছে আর কি। গতকালকে 2 ঘন্টা ছিলাম, এখনো গতকালকে 2 ঘন্টা থাকার পরে পাইনি। এখনো 2 ঘন্টা দাঁড়াইছি, এখনো যেতে পারি নাই, যা দেখি যদি পাই। 600 টাকার তেল দেওয়া হচ্ছে মূলত আজকে এই পাম্পে। এখনো অবগত না। ঘোরার সুযোগ কি হয়েছিল কিনা? হ্যাঁ, গেছি নীলক্ষেতে, আপনার অকটেন নেই, শুধু পেট্রোল আছে। পেট্রোল তো আমরা ভরি না, অকটেন নাই। আমাদেরকে বলে ওইখানে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। যেমনটা শুনছিলেন দর্শক, একজন বাইকারের সাথে মূলত আমাদের কথা হচ্ছিল। তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে নীলক্ষেতে আরেকটি পাম্পে তার যাওয়ার সুযোগ হয়েছিল, সেখানে অকটেন নেই এমন ঘোষণা দেওয়ার পর কিন্তু তিনি রাজধানীর পরিবাগের এই পাম্পে এসেছেন এবং আনুমানিক 2 ঘন্টা যাবত তিনি দাঁড়িয়ে আছেন সেই কাঙ্ক্ষিত তেলের জন্য। এবং রাজধানীর সবগুলো পাম্পেই সেই রোজার মধ্যকালীন অবস্থায় যেই ক্রাইসিস দেখা দেয়, তার পরবর্তীতে রেশনিং পদ্ধতি দেওয়া হয়, এর পরবর্তীতে আবার রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হয়। এখন যেটা চলছে যে রাজধানীতে রেশনিং পদ্ধতি আবার চালু হচ্ছে, এ ধরনের কোনো নির্দেশনা না থাকলেও আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ পাম্পে একটি নির্দিষ্ট লিমিট মতো তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ বাইককে সর্বোচ্চ 600 টাকা এবং প্রাইভেট কারে সর্বোচ্চ 1000 টাকার তেল দেওয়া হচ্ছে, 10 লিটার তেল দেওয়া হচ্ছে, যেমনটা আপনারা জানেন। তো আমরা আরেকজন বাইকারের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আনুমানিক কতক্ষণ দাঁড়ায় আছেন? প্রায় মিনিমাম 45 থেকে 50 মিনিট। আগে আগে এক জায়গায় দাঁড়ানো ছিলাম, আপনার নীলক্ষেত দাঁড়ানো ছিলাম, ওখানে প্রায় 25 মিনিট দাঁড়ানোর পরে বলছে যে অয়েল শেষ হয়ে গেছে, গাড়ি মানে অকটিন শেষ হয়ে গেছে, পেট্রোল আছে। তো আমাদের গাড়ি তো চলে অকটিনে, আমরা তো পেট্রোল ভরতে পারি না। এখানে আইসা আবার 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা, হয়তো আর 10-15 মিনিট পরে মনে হয় হয়তো যদি ভাগ্যে থাকে পাইতেও পারি। আবার এমন আছে বলতে পারে যে তেল শেষ হয়ে গেছে তখন দেখা গেল যে আরেক প্যারা। কি করবো অনেকক্ষণ, সরকার বলতেছে তেল মজুদ প্রচুর, আর আমরা বাইরে তেল পাচ্ছি না। তো এটা কারণটা কি? আমি মনে করি যে এখন যদি সরকার যদি ভর্তুকিতে এমনি দিচ্ছে, সরকার শুনতেছি, তো এখন যদি ভর্তুকিটা আরও যদি দেয়, যদি 10 টাকা লিটার প্রতি কমায় দেয়, তো যেতগুলা মজুদ করছিল তেল, যারা কালোবাজারে যারা মজুদ করছিল, এই তেলগুলো হয়তো মার্কেটে ছেড়ে দিত। আমি মনে করি এটা সরকারের করা উচিত। থ্যাংক ইউ। যেমনটা দর্শক শুনছিলেন, আরেকজন বাইকারের সাথে আমাদের কথা হচ্ছিল। তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে রাজধানীর নীলক্ষেতে মূলত আরেকটি পাম্পে তিনি গিয়েছিলেন, কিন্তু অকটেন না থাকার কারণে মূলত তিনি সেখান থেকে ফেরত আসতে বাধ্য হয়েছেন। এবং আপনারা জানেন যে গতকালকে একটি নির্দেশনা এসেছে যে এপ্রিল মাসেও তেলের দাম বাড়ছে না, অর্থাৎ অকটেন যে দামে বিক্রি হতো 120 টাকা এবং পেট্রোল এবং ডিজেলের যে নির্ধারিত দাম, সেই দামের বেশি কিন্তু হচ্ছে না। অর্থাৎ প্রতিটি পাম্প ঘিরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি তেলের দীর্ঘ লাইন। এবং যদিও জ্বালানি তেলের দাম বাড়ছে না, কিন্তু রাজধানী জুড়ে বাইকারদের এবং প্রাইভেট কার চালকদের যে দীর্ঘ সারি এবং যে দীর্ঘ অপেক্ষার প্রহর, সেগুলো কিন্তু শেষ হচ্ছে না। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখেছি এবং বেশিরভাগ পাম্পেই যেমনটা বলা হচ্ছে যে রেশনিং পদ্ধতি না থাকলেও মূলত একটি নির্দিষ্ট লিমিট পর্যন্ত কিন্তু তেল দেওয়া হচ্ছে। যেমনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, রাজধানীর পরিবাগের এই পাম্পগুলোকে কেন্দ্র করে কিন্তু একদম বোতালে প্লাজা পর্যন্ত যেই দীর্ঘ লাইন বা বাইকের এবং হচ্ছে বাইকারদের দীর্ঘ সারি, এগুলো কিন্তু দিন দিন বাড়ছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই লাইনগুলো অনেকে বলছেন সকাল 10টা থেকে দাঁড়িয়েছেন, অনেকে বলছেন 11টা থেকে দাঁড়িয়েছেন, কেউ কেউ আরো সকালে এসেছেন। বিশেষত প্রাইভেট কার চালকদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। তারা যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন যে
মূলত নির্দিষ্ট একটি কাঙ্ক্ষিত যাত্রা পৌঁছানোর পর অর্থাৎ যাত্রীদের নামিয়ে দেওয়ার পর যেহেতু গাড়িতে তেল বেশি লাগে, সেই তেল হয়তো 2 থেকে 3 দিন এর বেশি কিন্তু চালানো যাচ্ছে না। অর্থাৎ 1000 টাকার অকটেনে বেশিরভাগ প্রাইভেট কার চালক কিন্তু যে তাদের যে ট্রিপগুলো দেওয়া উচিত বা ট্রিপগুলো দিতে পারতেন তার কাঙ্ক্ষিত ট্রিপগুলো দিতে পারছেন না। যেমন দর্শক দেখতে পাচ্ছেন অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার দীর্ঘ যে লাইন, এই লাইনগুলো কিন্তু রাজধানীর এই প্রত্যেকটি পাম্প জুড়ে প্রায় একই অবস্থা। বেশিরভাগ পাম্পেই কিন্তু তেল দেওয়া হচ্ছে না, এবং যতগুলো পাম্পে তেল দেওয়া হচ্ছে বেশিরভাগ পাম্পেই কিন্তু একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ বাইকে সর্বোচ্চ 500 থেকে 600 টাকা এবং গাড়িতে 1000 টাকার বেশি কিন্তু 10 লিটারের বেশি কিন্তু তেল দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে এই হচ্ছে রাজধানীর বর্তমান বেশিরভাগ পাম্পের এই সার্বিক অবস্থা, যেখানে গতকালকে জ্বালানি বিভাগ থেকে যে নির্দেশনা এসেছে যে জ্বালানি তেলের দাম বাড়বে না, তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পাম্প জুড়ে কিন্তু রাজধানীর এই দীর্ঘ লাইন সেগুলো কিন্তু চলমান আছে। এবং আমরা যেমনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে প্রত্যেকটি পাম্প জুড়ে যে দীর্ঘ লাইনের সারি, এবং বাইকারদের পাশাপাশি প্রাইভেট কার চালকদের অনেক যাত্রীদের আমরা লক্ষ্য করেছি যে তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন। অনেক বাইকারদের আমরা দেখেছি যে তারা মূলত অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। তীব্র গরম আজকে যদি বলতে হয়, তারপরেও কিন্তু বাইকারদের যে যেহেতু তেল লাগবেই, তো সেই কারণে এই দীর্ঘ সারি। ভাই একটু যদি জানতে চাই, আনুমানিক কতক্ষণ দাঁড়ায় আছে? 1 ঘন্টা 600 টাকার তেল দিচ্ছে বলছে। 600 টাকা। অন্যান্য পাম্প কি ধরে শুরু করেছে? না না, আমি এখান থেকে দিচ্ছি। কি মনে করছেন যে এত গাড়ি চালানো বাইক চালক এ ধরনের সংকটটা আগে মনে হয় কখনো না, অ্যাট ফার্স্ট ওই হতে পারে এটা? যুদ্ধের অজুহাত দিচ্ছে সবাই, যুদ্ধের অজুহাত, কিন্তু মানুষের পর্যাপ্ত তেল আছে ভাড়া তাদের মধ্যে। থ্যাংক ইউ। যেমনটা শুনছিলেন দর্শক, আরেকজন বাইকারের সাথে আমাদের কথা হচ্ছিল, এবং রাজধানীর প্রতিটি পাম্প জুড়ে এখানে যে তেলের লাইনগুলো আছে অজুহাত দেওয়া হচ্ছে। অনেকে বলছে যে পাম্প মালিক সমিতি থেকে কিন্তু বলা হচ্ছে, পাশাপাশি সরকারের পক্ষ থেকেও কিন্তু বারবার জানানো হয়েছে যে পর্যাপ্ত তেলের মজুদ আছে। বাইকারদের এবং সাধারণ যারা ভোক্তা আছেন তাদের মনে একটাই প্রশ্ন যে যদি তেলের পর্যাপ্ত মজুদ থাকে তাহলে এই ধরনের সংকট কেন? কিন্তু সদুত্তর আসলে কোথাও পাওয়া যাচ্ছে না যে আসলে কি কারণে এই ধরনের তেলের সংকট। দেখতে পাচ্ছেন দর্শক যে আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টা যাবৎ অনেবারে যে প্রত্যেকটা বাইকার এবং গাড়ি চালক দাঁড়িয়ে আছেন, এবং সকাল 10টা থেকে অনেক গাড়ি চালককে আমরা শুনতে পেয়েছি যে তারা এখানে অপেক্ষা করছিলেন যে বাইকে তেল নেবেন। আনুমানিক 1 থেকে 1.5 কিলোমিটারের এই দীর্ঘ লাইন কিন্তু রাজধানীর এই পরিবাগের তেলের পাম্প জুড়ে। বেশিরভাগ পাম্পে অনেক জায়গায় অকটেন দেওয়া হচ্ছে না, মূলত এই পাম্পে অকটেন দেওয়া হচ্ছে। এই ধরনের খবরের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে বাইকার এবং অন্যান্য গাড়ি চালক যারা তারা অবস্থান করছেন, কাঙ্ক্ষিত তেল নিয়ে যাওয়ার পরে অনেকে যাচ্ছেন ঠিকঠাক, কিন্তু হচ্ছে মাত্র 600 টাকার তেলে আসলে কতদিন কি চলবে এ ধরনের একটি সংকট কিন্তু থেকেই যায়, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম। ভাই একটু কথা বলি আপনার সাথে, আমরা একটু লাইভে ছিলাম। কথা বলার মতো পরিস্থিতি নাই, 1 ঘন্টা উপরে খারাপ হয়েছে, শরীর ছেড়ে দিছে ভাই। 600 টাকার তেলে আসলে আপনি তো বাইক চালান, 600 টাকার তেলে আসলে কতদিন চলা সম্ভব বা এই ধরনের দুর্ভোগটা আসলে কিরকম? ভাই আমাদের তো অনেক দূর পর্যন্ত যেতে হয়, ভার্সিটি আছে আমাদের মনে করেন রোজ 1 থেকে 1.5 লিটার তেল লাগে। এখন এই যে আজকে 1.5 ঘন্টা ওয়েট করছি, কালকে আবার ওয়েট করতে, পরশুদিন আবার এরকম বলছিলাম। আমার মনে হয় 7 লিটার হয়ে যেত, কিন্তু 1 লিটার বেশি দিল না আমাকে। আর কি বলবো ভাই, কিছু বলার নাই আর, এটা বাংলাদেশের পরিস্থিতি ভাই। জীবন কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি এটাতে। শরীরটা কালো হয়ে গেছে ভাই, ম্যানুয়ালি এটা। যেমনটা শুনছিলেন দর্শক, আরেকজন বাইকারের সাথে আমাদের কথা হচ্ছিল, তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন আনুমানিক যেহেতু মূলত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তার চলাফেরা, তারপরও 6 থেকে 7 লিটার 600 টাকার তেলে মূলত 6 লিটারের আশেপাশে একটি তেল হয়তো বাইকে ভরা যাচ্ছে, তার উপরে কোনোভাবেই তেল দেওয়া হচ্ছে না, 600 টাকার উপরে তেল দেওয়া হচ্ছে না। তো আমার কাছে রাজধানীর এই ছিল পরিবাগের তেলের পাম্প থেকে সর্বশেষ, যেখানে মূলত প্রাইভেট কারে 10 লিটার তেল দেওয়া হচ্ছে এবং বাইকে 600 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। রেশনিং পদ্ধতির কথা না থাকলেও আমরা রাজধানীর বিভিন্ন পাম্পগুলো ঘুরে যেমনটা দেখতে পেয়েছি যে সরকারের পক্ষ থেকে নির্দেশনা না থাকলেও বেশিরভাগ পাম্পে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত তেল দিচ্ছে, অর্থাৎ বাইকে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত, এবং হচ্ছে প্রাইভেট কার এবং অন্যান্য গাড়ি চালকদের জন্য 10 লিটারের বেশি বেশিরভাগ পাম্পে কিন্তু তেল দেওয়া হচ্ছে না। এবং অনেকগুলো পাম্পের ব্যাপারে আমাদের কাছে যেমনটা জানানো হয়েছে, আপনারাও শুনতে পাচ্ছিলেন দর্শক, অন্তত বেশ কয়েকটি পাম্প ঘুরে অনেক বাইকাররা গিয়েছেন, কিন্তু অকটেন নেই এ ধরনের খবরের পর কিন্তু তারা সেই তেলের পাম্প থেকে অন্য তেলের পাম্প ছুটছেন, এবং সবগুলো তেল পাম্প ঘুরে ঘুরে হয়তো কয়েকটা পাম্পে তেল পাচ্ছেন, কিন্তু 500 কিংবা 600 টাকার বেশি কোনো জায়গায় তেল দেওয়া হচ্ছে না বাইকারদের। তো এই ছিল আমার কাছে রাজধানী পরিবাগের তেলের পাম্প থেকে সর্বশেষ।